হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি ফাল্গুনী একাদশী মাহাত্ম্য বলার চেষ্টা করছি। সকলে মাহাত্ম্য শ্রবণ করে ব্রতপূর্ণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। আপনারা শ্রবণ করে শেয়ার করবেন যাতে অন্যরা শ্রবণ করতে পারে। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। ফাল্গুনী একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, এই জনার্দন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, এ ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্দাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সে বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুগোসা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপে বয়ে সেই আশ্রমের দুরবস্থা করতে লাগল। বীণা বাজিয়ে মধুস্বরে সে গান করত। একদিন মঞ্জুগোসা মেধাবীকে দেখে কামবানের পীড়িতা হয়ে পড়েন। ওইদিকে ঋষি মেধাবী অপ্সরা অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানান হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এভাবে অপ্সরার সাথে কামকিডে মুনি বহু বছর অতিক্রম হল। মুনিকে আচার বস্ত্র দেখে এই অপ্সরা দেবলোক ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষ মেধাবী মুনিকে বলতে লাগলে, প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, এ সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকালে পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ বয়ে সে অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তাহা অর্ধরাত্রি বলে মনে হল। মঞ্জুঘোষ পুনরায় নিজ স্থানে গমনে প্রার্থনা জানালো। মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যাবন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে স্মিত হেসে মঞ্জুঘোষা তাকে বলল, এ মুনিবর, আমার সহবাসের আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এ কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখল যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্টি, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক্কার। তুমি পিশাচীয় মেধাবী সাবে অপ্সরা শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে
সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, এই সুন্দরী চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী, সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, এ পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি। এই প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে শ্রবণমুনি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সে ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু গোসাই ব্রত পালনের ফলে পিশাচতত্ত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল। এই মহারাজ, যারা পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। আজকাল পাপমোচনী একাদশী মাহাত্ম্য বলার চেষ্টা করছি। সকলে শ্রবণ করে লাইক এবং শেয়ার করবেন, যাতে অন্যরা শ্রবণ করতে পারে। লাইক করে আমাকে উৎসাহিত করবেন যেন আমি আপনাদের সেবায় যুক্ত থাকতে পারি। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।